এই তিনটি নিদর্শন, যে তিনটি নিদর্শন কারোর মধ্যে পাওয়া গেলে এটা বোঝা যায় যে এই ব্যক্তি পরকালে সাঈদ, সৌভাগ্যবানদের দলভুক্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তিনটি নিদর্শন নিজেদের মাঝে অর্জন করা তৌফিক দান করুন। এক নাম্বার নিদর্শন হলো, শায়েখ ফুদাইল বালখি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাঈদ সৌভাগ্যবানের এক নাম্বার নিদর্শন হলো যে ইলম মোতাবেক আমলের তৌফিক হওয়া। এক নাম্বার কি? ইলম মোতাবেক আমলের তৌফিক হওয়া। আমরা তো সবাই ইলমের চর্চা আছি, ইলম অর্জনের সগোল আর ব্যস্ততার মধ্যেই আমরা দিবস রজনী ব্যস্ত আছি। আল্লাহ তাআলা এটা অনেক বড় আমাদের প্রতি ফজল করম যে আমাদেরকে তালিবুল ইলম হিসাবে আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে কওমি মাদ্রাসার শিক্ষার্থী হওয়া তৌফিক দিয়েছেন, আমাদের কোরআন হাদিস চর্চার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যা কিছু ইলম আমরা অর্জন করছি, এই ইলম মোতাবেক আমলের তৌফিক হওয়া, এটা হলো সৌভাগ্যবান হওয়ার এক নাম্বার নিদর্শন। তাহলে আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার জন্য কি করতে হবে বলুন তো? ইলম মোতাবেক কি করতে হবে? আমল করতে হবে। নাম্বার 2, যে আমলগুলো আমরা করব সে আমলটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নেক নিয়তে আমাদের আমলগুলো করতে হবে। উস্তাদের ভয়ে আমল করলাম, সাথীদের চোখে ভালো মানুষ হওয়ার জন্য আমল করলাম, অন্য কোনো কারো বাহবা আর প্রশংসা কুড়ানোর জন্য আমল করলাম, মানুষকে দেখানোর জন্য আমল করলাম, যশ খ্যাতি অর্জনের মানুষে আমল করলাম, যেটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় রিয়া এবং সুমআ বলে। এইভাবে যদি কেউ আমল করে জিন্দেগি আমল, কিন্তু কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওই আমলটা একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে, যেটাকে ইখলাস বলে। ইখলাসের সার কথা হলো যে আমল প্রবর্তন করেছেন কে? আল্লাহ। সেই আমলটা কার জন্য উৎসর্গ করা? আল্লাহর জন্য উৎসর্গ করা। আল্লাহ দিয়েছেন আমল, আল্লাহর রাজি খুশির জন্য আমলটাকে করা। এটা হচ্ছে ইখলাসের সরল এবং সহজ অর্থ, সহজ মর্ম। আমরা ইখলাসের কোনো তাত্ত্বিক ব্যাখ্যায় গেলাম না, শুধু এতটুকু মনে রাখবো যে আমল দিয়েছেন কে? আল্লাহ। এই আমলের মধ্যে আমরা কোনো গায়রুল্লাহর হিস্সা দিব না, আমলের মধ্যে কোনো গায়রুল্লাহর কোনো অংশ আমরা রাখবো না। আমরা সব আমলটা পূর্ণাঙ্গভাবে একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই হলো 2 নাম্বার সৌভাগ্যবান হওয়ার নিদর্শন। আল্লাহ তাআলা এই নিদর্শনও আমাদের মাঝে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। 3 নাম্বার সৌভাগ্যবান হওয়ার নিদর্শন হলো ইলমের সাথে আমল, আমলের সাথে ইখলাস। আর 3 নাম্বার হলো সুলাহাদের সোহবত এবং তাদের মাতাহাতে, তাদের তত্ত্বাবধানে জীবন যাপন করা। নিজের খাহেশ, নিজের বিবেক, নিজের যুক্তি, নিজের মন, নিজের মনের চাহিদা কামনা বাসনায় না, বরং বড়দের মাতাহাতে, বড়দের তত্ত্বাবধানে জীবন যাপন করা। এই হলো 3টা নিদর্শন। 1 নম্বরে ইলম মোতাবেক আমল, 2 নম্বরে আমল ইখলাসের সাথে হওয়া, আর 3 নম্বর হলো বড়দের অধীনে, তাদের পরামর্শে, তাদের তত্ত্বাবধানে দ্বীনি জীবন যাপন করার চেষ্টা করা। কটা হলো? এই 3টা। এই 3টা যে জীবনে বাস্তবায়ন করতে পারবে, আল্লামা ফুদাইল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই ব্যক্তি পরকালে সাঈদের দলভুক্ত হবে। এর একটা নিদর্শন, একটা প্রমাণ। আর যে এই 3টা অর্জনে ব্যর্থ হবে, সে পরকালে সাকি হবে, দুর্ভাগা হতভাগা হবে। আমরা কোন দলে থাকতে চাই? আবারও বলছি, কোন দলে? সাঈদ। এই সাঈদের দলে যারা থাকবে, সৌভাগ্যবান যারা হতে চায়, তাদের জীবনে এই 3টা জিনিসের মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে এই বিষয়গুলো নিজেদের জীবনে প্রতিফলিত করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।